ডাল তো কিছুই নেই, ঘরের সবজিও তো দেখছি না। যাই শ্যামলার দোকানে কিছু পাই কিনা দেখি। শ্যামলা, বলেন কাকা। বলছিলাম 100 ডাল আর 500 আলু দিস তো। আর কিন্তু কাকা ধার হবে না, আগের মাস থেকে অনেক টাকা বাকি পড়ে আছে। তুই পাড়ার ছেলে হয়ে এরকম করছিস বাবা? আচ্ছা ফটিক কাকা, তোমার কি মনে হয় দোকানটা কি আমি দান করার জন্য খুলে আছি? পেটটাও তো চালাতে হবে। তুই জানিস মৃণাল ব্যাঙ্গালোরে, সে বাড়ি এলেই তো টাকা আমি সুদে আসলে শোধ দিয়ে দেবো। আমাকে ক্ষমা দাও, তোমার ওই ছেলে আর কোনোদিন এখানে আসবে না। তুই বলতেটা কি চাইছিস? বেশ তুই দাঁড়া, তোর সামনেই আমি মৃণালকে ফোন করছি, দেখ ও কি বলে। তুই নিজের কালেই শোন। তোমার ওই চাকরি করা ছেলে তোমার ফোন ধরে গো, 2 মাস ধরে কোনো পাতা নাই। বললাম না ফটিক কাকা, তোমার ওই ছেলে ফোন ব্যস্তই বলবে। মনে রাখিস শ্যামলা, 1 বছর আগে তুই দোকানের জন্য আমাকে টাকা দিতিস, আর আজ তোর এত দেমাক হয়েছে। জান কাকা, এখন আমি চৌধুরী মশাইকে পয়সা দিই। বাড়িটা তোমার নামে নেই, এখন চৌধুরী মশাইকে পয়সা দিই। যা যা, আজ ভালো মনে হয় আমার কপালে জুটবে না। বাড়িতে কেউ আছেন? যাই। হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম তুহিন, আমি ব্যাংক থেকে আসছি। আপনার তো লোনটা ওভারডিউ হয়ে গেছে। লোন? কিসের লোন? সে কি, কিসের লোন মানে? আপনি কি লোনের কথা একেবারে ভুলেই গেছেন নাকি? লোনের দায়ে বসত বাড়িটাই চলে গেছে, এখনো লোনটা শোধ হয়নি। প্রায় 4 লাখের উপরে বাকি। দাঁড়ান বলছি ব্যালেন্সটা। 4 লাখ? কিন্তু বাবু যে আমাকে বলল। নাও বাবা লোনের কাগজ, আজ থেকে সব লোন শোধ হয়ে গেল। কাগজগুলো ঠিক মতো দেখে নিয়েছিস তো বাবা? কোনো চিন্তা নেই। কই দেখি কাগজগুলো। হ্যাঁ দাঁড়াও বাবা, আমি আনি। আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো না। এগুলো একটু দেখো তো বাবা। আরে জেঠু, আমি তুহিন গো, তোমার ছেলের বন্ধু। তুহিন? কত পাল্টে গেছিস, আমি তোকে চিনতেই পারিনি। সে তো হবেই গো, কতদিন পর তোমার বাড়িতে এলাম বলো। হ্যাঁ তা তো বটি, অনেকদিন পরে এলি। মৃণাল চলে যাওয়ার পর তুই প্রথম এলাম তোমার বাড়িতে। হ্যাঁ তা হবে, কিন্তু তোমরা এ পাড়ায়। আরে না রে না, আর বলিস না, তখন বাড়িটা বিক্রি করেই তো লোনটা শোধ করলাম। হ্যাঁ জেঠু, তা তো বুঝতে পারছি। তবে এই মৃণালের কি খবর বলো তো? মৃণাল? আরে ও তো সবসময় আমার খোঁজ খবর রাখে, দিনে যে কতবার ফোন করে তোকে বোঝাতে পারবো না। ও তাই নাকি? জানো তো, ও তো আমার ফোন রিসিভ করে না। আরে অফিসে থাকে তো, কাজে থাকে হয়তো। না গো জেঠু, আমি ওকে কাজের শেষেই ফোন করি, তাও আমার ফোন রিসিভ করে না। কই দেখি তোমার ফোনটা একবার দাও তো, একটা ফোন লাগাই। আরে না রে না, ও তো সবে মাত্র ফোন করেছিল, সব খোঁজ খবর নিয়েই ফোনটা কাটলো।
আরে দাও দাও দাও, কিচ্ছু হবে না, আমি একবার লাগাই দাও। উফ, এই বুড়োটা না আর ভাল লাগে না। সকাল থেকে 10 বার ফোন করে দিল। হ্যালো, আরে বোঝো তো কাজে আছি নাকি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে বয়সের সাথে সাথে কি বুদ্ধিও লোপ হয়ে গেল তোমার? কাম অন ড্যাড, ডিসগাস্টিং। না জেঠু, আমার আর বুঝতে কিছু বাকি নেই, আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। তবে আজ একটা কথা খুব ভালো করে জানলাম, জানো তো জেঠু? কি বলতো? বাবা হওয়া মোটেও এতটা সহজ নয়। তুই হঠাৎ এই কথা বলছিস কেন? না না ছাড়ো, মৃণাল কি আর কোনো কাগজ দিয়েছিল? না তো। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না আসলে সমস্যা নয়, এটা তো শুধু একটা স্টেটমেন্ট। আসলে পুরো ব্যাপারটা মনে হয় আমাকে ব্যাংকে গিয়ে দেখতে হবে কি সমস্যা। তা আমাকে যেতে হবে নাকি? না না, তার কোনো দরকার নেই, আমি দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমাকে আজকে আমি সাপ সাপ জানিয়ে দিচ্ছি, আমার সাথে কিন্তু তোমায় আজ যেতেই হবে। তোর সঙ্গে যেতে হবে মানে? রেডি থেকো, বিকেলে আসছি। কই গো জেঠু, রেডি হলে? রেডি? কোথায় যাব? সকালে কি যে বললি আমি কিছুই বুঝলাম না। না না, আমি তো বলেই দিয়েছি আমার সঙ্গেই যেতে হবে তোমাকে, আর আজ থেকে আমার সঙ্গেই থাকতে হবে। কি খেপার মতো বলিস রে বাবা। হ্যাঁ আমি খেপাই, তাড়াতাড়ি রেডি হও, আমি তোমার ছেলেকে জানিয়ে দেবো। না রে, আর কটা দিনই বা বাঁচবো, যে কদিন আছি এখানেই কাটিয়ে দিই। আমি ওসব কোনো কথা শুনবো না, যেতে হবে মানে যেতে হবে, নইলে কিন্তু তুলে নিয়ে যাবো। কি যে বলিস তুই। না না, আমি ওসব কিছু শুনবো না, তল্পু তল্পা গোটাও আর চলো এখন এখান থেকে। পালা চোরা। আরে জেঠু, তুমি অত চাপ নিও না, তোমাকে আমি পান্তা ভাতই খাওয়াবো। ঈশ্বর আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছে যে তোমার মুখে দুটো পান্তা ভাত আমি তুলে দিতে পারবো। কি বললি বলতো তোকে আমি? হ্যালো, থ্যাংক ইউ স্যার। মানে তার জন্য করতেটা কি হবে আমাকে? আচ্ছা, আমরা 62111501 নম্বরে ওটিপিটা পাঠিয়েছি, যেটা রেজিস্টার করা ছিল। আর একবার নাম্বারটা বলবেন প্লিজ? 62111501, এই নম্বরে আমরা ওটিপিটা পাঠিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা, নাম্বারটা আমার ফোনে আসেনি অ্যাকচুয়ালি। না আসলে এই নাম্বারটাই তো আমাদের ফোনে রেজিস্টার করা ছিল, তাই তো আমরা এখানেই পাঠিয়েছি। নাম্বারটা আরেকবার বলবেন কি? 62111501, একবার মিলিয়ে নিন। 621111, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো আমার বাবার নাম্বার আসলে। কিন্তু এটা তোই আমাদের কাছে রেজিস্টার করা ছিল। ওকে, আমি দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হচ্ছে আমার ব্যাংকে কিছু টাকা ক্রেডিট হয়েছে, আমার লোনের টাকাটা। খারাপ খবরটা হচ্ছে ওই টাকাটা আমার বাবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। বলছো? ড্যাম।
এমনি টাইমে যখন থাকবো হাজার বার কি বাথরুম? ধরে না। এই নাও তোমার সম্পদ, তোমার সম্পদ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। খালি খালি মাঝে মধ্যে কুকুরগুলো এসে ঠ্যাং তুলে একটু শুদ্ধ করে দিয়ে যাবে, এই আর কি। চলো। বাবা আমার বড় হবে, ভুলবে সেই ছেলেবেলা, जो বিয়োগ নয় যে তো কাটাকুটির সে খেলা। বাবা আমার বড় হবে, ভুলবে সেই ছেলেবেলা, जो বিয়োগ নয় যে তো কাটাকুটির সে খেলা। বড় শুধু হলি বাবা, হলি না কেন মানুষ? বেদনার মেঘেতে আজ খুশিরা হলো ফানুষ। বড় শুধু হলি বাবা, হলি না কেন মানুষ? বেদনার মেঘেতে আজ খুশিরা হলো ফানুষ। হাজার স্বপ্ন বুকে নিয়ে করেছি তোকে বড়, হিসেব নিকেশ রইল বাকি, সইব আমি আর কত? বাবা আমার বড় হবে, ভুলবে সেই ছেলেবেলা, जो বিয়োগ নয় যে তো কাটাকুটির সে খেলা। বাবা আমার বড় হবে, ভুলবে সেই ছেলেবেলা, जो বিয়োগ নয় যে তো কাটাকুটির সে খেলা। নামো। জেঠু চলো বাড়ি দিয়ে যাওয়া যাক। আজ থেকে এই বাড়ি তোমার। বলছি ভাই চল না পুকুর পাড়ে গিয়ে বসি। না ভাই আজকে যাব না, ভালো চল লাগছে না। না। বলছিস? তাহলে সিগারেট খাওয়াতে হবে কিন্তু। আরে জেঠু জানলে না পুরো সেকে দেবে তোকে। ধুর চুপ কর তো।
আরে তোর মৃণাল, ক্ষমতা আছে বাবাকে তুই বাবার বলার? সামনে এমন ভান করিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। কি ব্যাপার রে তোর? কথা কম বল ভাই, একটা সিগারেট দে, তাড়াতাড়ি দে, দে বার কর। দেখ ভাই, এমবিএ পড়ছি, দুদিন পর বাইরে চাকরি করতে যাব, একটু হাব ভাব না রাখলে হয় না। আরে তোর বাবা তোকে এত কষ্ট করে মানুষ করেছে আর তুই বাবাকে রেখে দিয়ে চলে যাবি? এটা বাস্তব, এটা কোনো সিনেমা না। কিরে, তোরা এখানে বসেই থাকবি, বাড়ি যাবি না? আরে জানো তো জেঠু, মৃণাল কি বলছে? কি বলছে ও? বলছে ও নাকি তোমাকে ছেড়ে বাইরে চলে যাবে। আরে ও তো ঠিক কথাই বলেছে, আমার ছেলে বাইরে যাবে, বড় চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে। না তাও ধরো। এই, তুই বেশি বাজে বকিস না তো, তুই তো পড়াশোনা কোন চুরবা, তোর সঙ্গে মিশে মিশে আমার ছেলেটা কি তোর মতো অমানুষ হবে? আরে জেঠু তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আরে সব বুঝতে পেরেছি, তুই বক বক করে বেশি বকিস না তো, নিজে তো অমানুষ হয়ে বসে আছিস, এখন আমার ছেলেটাকে অমানুষ করার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে না গো, আমি ওইভাবে বলতে চাইনি। বেশ বেশ, তুমি তোমার ছেলেকে মানুষ করো, আমি চললাম। আমি চললাম রে। ঠিক আছে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে বাবা, তোকে সবাইকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, আর কিছুদিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি বাইরে গিয়ে একটা ভালো চাকরি করব, কোনো চিন্তা থাকবে না তোমার। হ্যালো, আমি জানতাম তুই চাকরিটা পাবি। আজকে আমার কি যে আনন্দ হচ্ছে, আজ তোর মা বেঁচে থাকলে কি খুশিটাই না হতো। আরে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ আমি পাড়ার সবাইকে ডেকে মিষ্টি মুখ করাবো। হ্যাঁ রে, তুই ওখানে ভালো থাকিস। হ্যাঁ বল 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 বল। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সব ভালো আছে ভাই, ঠিক আছে, তুই ওখানে ভালো থাকিস, সাবধানে থাকিস। হ্যাঁ, আমি রাখছি রে বাবা, আমি রাখছি। আরে ও জেঠু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হতো ভাবছো? ভেতরে এসো। হ্যাঁ ভাবছি, মানুষ হওয়া সত্যিই সহজ নয়। আরে শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষা তো জীবনের শেষ অবধি পাওয়া যায়, যেমন আমি এখনো পাচ্ছি। আরে ওসব ছাড়ো তো, চলো ওসব কথা বাদ দাও, ভেতরে চলো। চল, ঠিক আছে, চল চল।